আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার কন্ডিশন এবং অস্ট্রেলিয়ার বোলারদের এগেনস্টে ট্রেডিশনাল ওপেনিং পেয়ারের চাইতে সৌম্য সরকার এবং তানজিদ তামিমের মতো ওপেনিং পেয়ারটা প্রয়োজন। সেটা অনফিল্ডের পর্দায় আজ থেকে এক সপ্তাহ আগে আমরা 2টা ভিডিও করেছিলাম, সেটা আপনারা দেখেছেন। তবে শুধুমাত্র এটাই কি কারণ সৌম্য সরকারের সিলেকশনের পেছনে? আপনি যদি পরিসংখ্যানগত কারণও বা লজিক্যাল কারণও খুঁজতে চান, সেক্ষেত্রে কন্ডিশনের কথা কিংবা অস্ট্রেলিয়ান বোলারদের কথা বাদ দিলেও গত যে প্রথম শ্রেণীর ক্রিকেটের সিজনটা বাংলাদেশের ছিল, গত এনসিএলটা ছিল, সেই এনসিএলের টপ স্কোরারের নাম কিন্তু সৌম্য সরকার। সো সৌম্য সরকার অন্য যে কোনো ফরম্যাটের চাইতেও টেস্টে কামব্যাকটা যে বা প্রত্যাবর্তনটা যে ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিলেন, এটা কিন্তু সেখান থেকে আসলে প্রমাণ হয়ে যায়। আপনি গত সিজনে যদি সৌম্য সরকারের মোট রান সংখ্যাটা দেখেন, 633 রান তিনি করেছিলেন, 4টা হাফ সেঞ্চুরি করেছিলেন, একটা সেঞ্চুরি করেছিলেন, 40-এর উপরে তার গড় ছিল। এবং একটা ইনিংসে তিনি যে ইনিংসটা সেঞ্চুরি করেছিলেন, বেশ কমফোর্টেবল ব্যাটিং তিনি করেছিলেন। এবং ওই সিজনটা বা লাস্ট সিজনটাতে সৌম্য সরকার যখন 633 রান কিংবা সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন, তার মানে কিন্তু সৌম্য সরকার ন্যাচারালি আসলে ডিজার্ভিং ক্যান্ডিডেট। যে অস্ট্রেলিয়ার মতো সিরিজ যেখানে আসলে কন্ডিশনটাও তার জন্য অনেক বেশি মাত্রায় ফেভারেবল, কিংবা আমরা যে পরিসংখ্যানটা আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে সৌম্য সরকার ওভারসিজ কন্ডিশনে তার ব্যাটিং গড়টা হোম কন্ডিশনে টেস্টের ব্যাটিং গড়ের চাইতেও বেশি। ওশেনিয়া কন্ডিশনে সৌম্য সরকারের ব্যাটিং গড়টা বা এর আগে তার ট্র্যাক রেকর্ডটা অনেক ভালো। ওয়ানডে ফরম্যাটটাও আমরা যদি চিন্তা করি, নিউজিল্যান্ডের এগেনস্টে দুর্দান্ত একটা সেঞ্চুরি তিনি করেছিলেন। টেস্ট ফরম্যাটেও নিউজিল্যান্ডের এগেনস্টে নিউজিল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করেছিলেন। সো ওশেনিয়া কন্ডিশনে কিন্তু সৌম্য সরকারের ট্র্যাক রেকর্ডটা এমনিতেও বেটার। যেই ধরনের বোলার আছে, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেজলউড, ওই টাইপের কন্ডিশনে কিংবা এই ধরনের এক্সপিরিয়েন্স বোলারদের এগেনস্টে সৌম্য সরকারের ট্র্যাক রেকর্ডটা বা তার প্লেয়িং এবিলিটির জায়গাটা ভরসা করলে সেই ব্যাপারটা আমরা আলোচনা করেছিলাম। সেই সঙ্গে এটাও কিন্তু একটা সিগনিফিক্যান্ট রিজন, যেটা হয়তো বা দেশের অর্ধেকের বেশি মানুষের মাথায় নাই কিংবা মানুষ হয়তো ওই রকমভাবে জানেন না। সেটা হচ্ছে সৌম্য কিন্তু ফার্স্ট ক্লাস সিজনে, গত সিজনটাতে 633 রান করেছিলেন, সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সত্যি কথা বলতে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট বা ডোমেস্টিক ক্রিকেট কিংবা আমাদের এ টিমের যে সিরিজগুলো হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমাদের ম্যাক্সিমাম মানুষজন খোঁজ খবর রাখেন না। এবং ওই গড়পড়তা একটা মন্তব্য, মতামত সোশ্যাল মিডিয়াতে আসলে তারা করে ফেলেন, যে কারণে এই খোঁজ খবরগুলো না রাখার কারণে জাস্টিফিকেশনগুলো সত্যি কথা বলতে তারা ঠিকঠাক মতো বুঝতে পারেন না। আরেকজনের ব্যাপারে অনেক বেশি মাত্রায় কথা হচ্ছে, সেটা হচ্ছে জাকের আলী অনেককে কেন এই জায়গাটায় প্রত্যাবর্তন করানো হয়েছে। এখন দেখেন, বাংলাদেশ এ টিম বা এমার্জিং টিমে কারা খেলেন? এ টিম বা এমার্জিং টিমের সিরিজগুলো যখন হয়, যে ফরম্যাটে হয়, তার মানে ওই প্লেয়াররা সিলেক্টরদের বিবেচনায় আছেন ওই পার্টিকুলার ফরম্যাট অনুযায়ী। বাংলাদেশ এমার্জিং টিম সর্বশেষ বা বাংলাদেশ এ টিম যে সর্বশেষ টেস্ট সিরিজটা খেলেছে জিম্বাবুয়ে এ টিমের এগেনস্টে, সেই টেস্ট সিরিজে সবচাইতে সফল ব্যাটসম্যানের নাম জাকের আলী অনেক। আপনি মানেন কিংবা না মানেন, আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, তার ব্যাটিং স্টাইল আপনার পছন্দ হোক কিংবা না হোক, পরিসংখ্যানগত জায়গায় জিম্বাবুয়ে এ টিমের সঙ্গে বাংলাদেশ এ টিমের সর্বশেষ যে টেস্ট সিরিজটা হয়েছে, সেই টেস্ট সিরিজের 2টা ইনিংসেই জাকের আলী অনেকের হাফ সেঞ্চুরি ছিল। এখন যখন লিটন কুমার দাসের পরিবর্তে উইকেট কিপার ব্যাটসম্যান আপনি খুঁজতে যাবেন কিংবা উইকেট কিপার ব্যাটসম্যানের ভ্যাকুয়ামটা আপনি পূরণ করতে যাবেন, সেই জায়গাটা আপনি কি করবেন? সর্বশেষ এ টিমের সিরিজে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কে সফল ছিলেন সেটা আপনি দেখবেন ওই পার্টিকুলার ফরম্যাটে। সো আলটিমেটলি ব্যাপারটা কিন্তু নির্বাচকরা সেটাই দেখেছেন। এখন জাকের আলী অনেক ব্যাটিংয়ে কতটুকু উন্নতি করেছেন, কতটুকু তার উন্নতি হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু কাগজ কলম পরিসংখ্যানের খাতা কি বলছে? পরিসংখ্যানের খাতা বলছে সর্বশেষ বাংলাদেশ এ টিমের যে সিরিজটা হয়েছিল, সেই সিরিজের লঙ্গার ভার্সন ফরম্যাটে সবচেয়ে সফল ব্যাটসম্যানটার নাম জাকের আলী অনেক। সেটা আপনার পছন্দ হোক বা আমার পছন্দ হোক বা আপনার ভালো লাগুক বা আমার ভালো লাগুক, ভালো নাই লাগুক, কিন্তু পরিসংখ্যানের কথা কিন্তু সেটাই বলছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও জাকের আলীর কিন্তু গড়টা অনেক বেশি ছিল, প্রায় 50-এর কাছাকাছি গড়ে বা খুব সম্ভবত 50-এর বেশি গড়েও তিনি ব্যাটিং করেছিলেন। যে পজিশনটা ব্যাটিং করতেন সেখানে হয়তো বা সর্বোচ্চ রান সংগ্রহ হওয়া সম্ভব হয় নাই, বাট ব্যাটিং গড়টা তার ভালো ছিল, একটা জড়ো সেঞ্চুরিও তিনি করেছিলেন। সো এই সময়টায় ব্যাটিং টেকনিক ওয়াইজ তাকে কমফোর্টেবল মনে হয়েছে। আর তার চাইতেও বড় বিষয়, অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্টে তাকে নেয়ার পিছনে বড় কারণের জায়গাটা, আপনি যখন উইকেট কিপার ব্যাটার হিসেবে মিডল অর্ডারে লিটন কুমার দাসের অল্টারনেট অপশন খুঁজতে যাবেন, তখন আপনি সর্বশেষ এ টিমের টেস্ট ম্যাচের পরিসংখ্যান দেখলে জাকের আলী অনেক সেই জায়গাটা চলে আসেন। মুশফিক হাসানকে কেন নেওয়া হয়েছে? আপনি যদি সেই পার্টিকুলার টেস্ট ম্যাচটাতে বাংলাদেশের পেস বোলিং ইউনিটটা খেয়াল করে দেখেন, আপনি
উত্তরটা পেয়ে যাবেন। আপনি স্কোর কার্ডটা খেয়াল করে দেখলে উত্তরটা পেয়ে যাবেন। মুশফিক হাসান প্রথম ইনিংসে 3 উইকেট নিয়েছেন এবং ওই টেস্ট সিরিজটাতে মানে এ টিমের ওই সর্বশেষ টেস্ট সিরিজটাতে সফল বোলার মুশফিক হাসানে ছিলেন। এবং যেহেতু একই সঙ্গে বাংলাদেশের পেস বোলিং ইউনিটের অনেক পেসার ইনজুরিতে আছে, সো আপনি যখন বিকল্প অপশন খুঁজবেন কোত্থেকে খুঁজবেন? লাস্ট এ টিমে আপনি যাদেরকে নিয়েছেন বা সিলেক্টররা এ টিমে যাদেরকে নিয়েছিলেন তারাই তো ওই ফরম্যাটে প্ল্যানে ছিলেন বা তারাই তো ওই ফরম্যাটে বিবেচনায় ছিলেন। সো মুশফিক হাসান লাস্ট এমার্জিং টিমের সিরিজ খেলেছেন এই ফরম্যাটে, জাকের আলী অনেক লাস্ট এমার্জিং টিমের সিরিজে খেলেছেন এই ফরম্যাটে এবং তারাই ওই ফরম্যাটে সফল ছিলেন সবচেয়ে। সো যখন আপনি বিকল্প অপশন খুঁজতে যাচ্ছেন তখন তারাই এই জায়গাটা অপশন হিসাবে আসবেন। দ্যাট ইজ দ্য সিম্পল সিনারিও। এবং সৌম্য সরকারের সিলেকশনের পেছনে একদিকে যেমন ওই কন্ডিশনে তার পারদর্শিতা এবং ওভারসিজ কন্ডিশনে তার পারদর্শিতা যেমন আছে, ঠিক তেমনিভাবে লাস্ট এনসিএল ডোমেস্টিক সিজনে সৌম্য সরকার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা লেখালেখি করেন তাদের ম্যাক্সিমামই দেশের ডোমেস্টিক ক্রিকেট সম্পর্কে খোঁজখবর রাখেন না। এই কারণে হয়তো বা তারা এই মন্তব্যগুলো করেন, তারা সিলেকশনগুলো নিয়ে কনফিউজ থাকেন। কিন্তু আপনি যদি ডোমেস্টিক ক্রিকেট সম্পর্কে বা এই জিনিসগুলো সম্পর্কে আপনার যদি ন্যূনতম ধারণা থাকে তাহলে পরে মনে হয় না এগুলোর ব্যাপারে কোয়েশ্চেন করার আসলে খুব বেশি অপশনের জায়গা আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।